অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে বাজাজ অটো লিমিটেড। বাজাজ অটো লিমিটেডের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে বাজাজ অটো লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা স্টক, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কারার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে কত আছে, 13,516। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 13,646 এবং 1 বছর আগে ছিল 12,521। তাহলে 1 বছর আগের 12,521টা এখন কত হয়ে গেছে, 13,516। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 13,646, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 13,516। ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে কত আছে, 10,639। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 10,767 এবং 1 বছর আগে ছিল 9,855। তাহলে 1 বছর আগের 9,855টা এখন কত হয়ে গেছে, 10,639। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 10,767, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 10,639। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 2,876, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2,299 এবং 1 বছর আগে ছিল 2,666। তাহলে 1 বছর আগের 2,666টা এখন কত হয়ে গেছে, 2,876। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2,299, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 2,876। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তো পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 2,195, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,385, 1 বছর আগে ছিল 2,032। তাহলে 1 বছর আগে 2,032টা এখন কত হয়ে গেছে, 2,195। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,385, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত, 2,195। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখব যে আর্নিং পার শেয়ারের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 78.7, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 49.7, 1 বছর আগে ছিল 71.9। তাহলে 1 বছর আগের 71.9টা এখন কত হয়ে গেছে, 78.7। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 49.7,
সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 78.7। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি যে আমরা নেট প্রফিটে পেয়েছিলাম কি, নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, দুটোতেই কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে, আমরা এইটুকুনি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউ হিসাবে আমরা বলতে পারি বাজাজ অটো লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুকুনি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা স্টক। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।